রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদমই ভালো আছি। আর এই যে সকাল সকাল লেবু ছিঁড়তে চলে এলাম বাগানে। আসলে দুই সুপুত্র ঘুমাচ্ছে, আমি একা কি করব, তাই চলে এলাম লেবু ছিঁড়তে। আর এই যে হাঁস মুরগির খামারটা পুরো ফাঁকা, এখনও হাঁস মুরগি তোলেনি। যাই হোক, বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি সেই যে সুপুত্র, বড় সুপুত্র শুয়েছিল এই ঘরে, সে ঘুমাচ্ছে। আর ছোট সুপুত্র শুয়েছিল আমার ঘরে। তো বড় সুপুত্র আসে না এই কারণে এই ঘরে, কারণ এই ঘরে এসি চললে ওর ভীষণ ঠান্ডা লাগে। আর ছোটো সুপুত্র একটু করে এসি ছাড়ে মাঝে মাঝে। যাই হোক, রান্নাঘরে এই যে লেবুগুলো রেখে আসবো। আর এই যে ওয়াশরুমের লাইটটা কখনোই কেউ বন্ধ করে না। যাই হোক, তারপরে এই যে লেবুগুলো রেখে চলে এলাম বাইরে। আর বাইরে বসে যখন এই পাট শাকটা ছাড়াচ্ছিলাম, পাশের বাড়ির একটা বৌদি দিয়ে গেছে, পাট শাকগুলো ছাড়াচ্ছিলাম, তখনই চলে এলো পতিদেব। সকালবেলা আজকে পতিদেব এসেছে। আর সব থেকে মজার ঘটনা এটা হচ্ছে যে পতিদেবের না আজকে জন্মদিন। যাই হোক, জন্মদিন ওর। তো এই যে ছোট সুপুত্র বাপি এসছে দেখে একটু চার পাতা চিনি এটা আনতে গেল। ও বলছিল যে বাইরেই চাটা খাবে, কিন্তু ছোট সুপুত্র বলল না, ঘরে দুধ নিয়ে এখানেই চাটা বানানো হোক। যাই হোক, দুধটা নিয়ে নিলাম, ঘোষদাতে এসে গেছে। তারপরে চা বসিয়ে দিয়েছি, এই যে চায়ের দুধটা বসিয়ে দিলাম। আর ওই যে ওপারে আমার বাবা, ওই যে এখানেই সবসময় আমি যখন রান্না করি বাবা এখানে বিচালি কাটে। যাই হোক, চাটা বসাবো, তো বাবার জন্যও চাটা বসাবো। 4টে কাপ নিয়ে নিয়েছি, আমার জন্য একটা, পতিদেবের একটা, আর অর্ঘ্যসোনা, আর ওই যে আমার বাবার জন্য একটা। আর বড় সুপুত্র তো ঘুমাচ্ছে, ও এখন উঠবে না, তাই ওর চাটা করছি না। চাটা খেয়ে দিয়ে ফিরে আসছি। চা খাওয়ার পরে অনেকটা সময় পরে বন্ধুরা এই যে পাট শাক ছাড়াচ্ছিলাম। তারপরে ওই যে এই অর্ঘ্যসোনা ওর মামার বাড়ির থেকে এই ভাতটা নিয়ে এসেছে। সকালবেলা সচরে আমরা ভাত করি না, ওই পান্তা থেকে যায় আর খাওয়া হয়। তো নিয়ে এসেছিল অর্ঘ্যসোনা যে ওর বাপি যদি খায়, কিন্তু ওর বাপি খেলো না। আর মাছের তরকারি নিয়ে এসেছিল উচ্ছে দিয়ে, তো সেটা আগে খেয়ে নিয়েছি। আর এখানে মা ওই যে মাছটা দিয়ে গেছে, শোল মাছ, সেটাই ওর মধ্যে রয়েছে। পাতা ছাড়াতে ছাড়াতে না আমার ভীষণ খিদে পাচ্ছে, ওই জন্য আমি খেতে বসে গেছি। আর আমার পতিদেব ঘুমাচ্ছে। আর অর্ঘ্যসোনা খারকোল পাতাটা তুলে নিয়ে এসেছে, ঢ্যাটকোল পাতা। যাই হোক, আজকে আর ঢ্যাটকোলটা বাড়বো না, এই যে দুটো মুরগি নিয়ে বসে গেছি বন্ধুরা। আর আজকে রান্না হবে কি বলুন তো, এই যে পাট শাক ভাজা আর মুরগির মাংস, এটাই আমাদের দুপুরে রান্না হবে। আসলে সব বাচ্চাগুলো এখানে থাকে, ওদেরকে মানে খাওয়াবো ওই জন্যই। আর এই মুরগিটার নাম হচ্ছে সোনালি মুরগি। তো এটা রান্না করলে না পুরো দেশি মুরগির মতো একদমই মানে খেতে হয়। মাথায় কি বড় ফুল ছিল, ওটাই একটু দেখিয়ে দিলাম, দুটো ফুল কি বড় বড়। তো যাই হোক, মুরগিটা ছাড়িয়ে মুরগিগুলো কেটে বেছে নিয়েছি। মুরগিগুলো বললাম তার কারণ দুটো মুরগি ছিল। যাই হোক, কেটে বেছে নিয়েছি। রান্নাঘরে এসে দেখছি পতিদেব ভাত বানিয়ে নিয়েছে আর আলু কেটে ধুয়ে নিয়েছে। আর এই যে মাংস রান্না হবে, কড়াই বসিয়ে দিয়েছে, তেলও দিয়ে দিয়েছে। আর এই পাশে একটা কড়াই আমি বসিয়ে দিতে বলেছিলাম, এটাতে আমি ওই যে পাট শাকটা ভাজা করব, সেই জন্য ও তেলটা দিয়ে দিল। আর অর্ঘ্যসোনা কী করছে, অর্ঘ্যসোনা এই যে ও দাদু পেয়েছে একটা নারকেল ওই যে গাছের গোড়ায়, ও সেই নারকেলটা নেবে বলে চুপ করে দাঁড়িয়ে আছে, বলতে পারছে না দাদু নারকেলটা নেব, অথচ চুপ করে দাঁড়িয়ে আছে। তো আমি সেটাই বললাম, দাদুর কাছ থেকে নারকেলটা নাও। ও বলছে আমাকে বলতে বলছে। আমি বলবো কেন, তুমি বলো না দাদুকে। তো যাই হোক, বাবা এখান থেকেই শুনতে পেয়েছে, তো নারকেলটা ছুঁড়ে দিল। ও দৌড়ে গেছে নারকেলটা নেওয়ার জন্য। আসলে নারকেলটা ও বেশি করে মিষ্টি ভাত খেতে ভীষণ পছন্দ করে, নারকেল দুধের মিষ্টি ভাত, পোলাও। তো যাই হোক, ও বলছে নারকেল দুটো আমি ছাড়াবো, আর একটা নারকেল আছে ছাড়াবো, জল নড়ছে। আমি বললাম তুমি যদি পারো তাহলে করো। আর এদিকে ওর বাবি মশলাটা বাটা করে নিয়েছে, নিয়ে এই যে মশলাটা কষছে। আসলে ও না মাংসটা এত ভালো রান্না করে, শুধু মাংস বলবো না, প্রত্যেকটা রান্না ভীষণ ভালো করে, ভালোবেসে করে। যাই হোক, মশলাটা ও কষছে আর এবার জিরেটা বাটা করছে, জিরে আর ধনে। তো যেটা হচ্ছে, মশলাটা আজ 1 মাস ধরে খাচ্ছি, আমার না একদমই মশলা শেষ হয়ে গেছে, গোলমরিচ জিরে একদমই শেষ হয়ে গেছে।
তো যাই হোক, এবারে আমি তেলের মধ্যে ওই যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে নুন দিয়ে আমি না একটা সিটি মেরে নিয়েছিলাম পাট শাকটাকে। তো ওই পাট শাকটাকেই ভাজা করব। কেউ কখনো শুনেছে যে জন্মদিনে পাট শাক ভাজা আর মাংস? কিন্তু আমাদের ঘরে আজকে এটাই হবে, জন্মদিনে পাট শাক ভাজা আর মাংস। তো যাই হোক, এই যে পাট শাকটা ভাজা করে নিয়েছি, আর মাংসটাও প্রায় ও কষিয়ে নিয়েছে। তবে ও মাংস কষতে কষতে ওর 1-1.5 ঘন্টা লেগে যায়। যাই হোক, ও সেটাই করছে। আর এই যে সামনেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। আর বাচ্চাগুলো এই যে বসে আছে, দেরি হয়ে গেছে, রান্নাটা শেষ হয়নি কেন বন্ধুরা? ওই সোনালি মুরগির চামড়া না ছাড়িয়ে ফেলতে হয়, ছাড়িয়ে আলাদা করে নিতে হয়। আমাদের সেটা জানা ছিল না। আজকে সর্বপ্রথম এই মুরগিটা আমাদের ঘরে এসেছে। 2 সুপুত্র গেছে রান্না দেখতে যে এখনও রান্না হচ্ছে কি না। আসলে যেটা হচ্ছে, মাংসটা না ভীষণ শক্ত হয়, চামড়াটা ছাড়িয়ে ফেলা হয়নি, মাংসর গায়ে ছিল, যে জন্য মাংসটা সিদ্ধ হচ্ছে না। আর এবার ওর বাপি এই যে প্রেশার কুকারে সিটি মেরে নিল, নিয়ে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। তো এত সুন্দর সেন্ট বেরিয়েছে, বাইরে থেকে সবাই মানে যেই আসছে সেই বলছে যে দারুণ মাংসর গন্ধ বেরিয়েছে। আর ওই বড় সুপুত্র বলছে এটা নাকি খাসির মাংসের মতো গন্ধ বেরিয়েছে। যাই হোক, ওই ছোট সুপুত্র চলে গেল মামার বাড়িতে, ওদের খাওয়া হয়ে গেছে কিনা দেখতে। আর ছোট সুপুত্র ও দাদুকে দিদাকে খাবারটা দিয়ে এসেছে। আর এখানে এই যে আমরা খেতে বসে গেছি, এই কড়াই নিয়েই বসে গেছি। আর এখন কি বলবো বন্ধুরা, একদম বেলা 4টে বাজে, এত বেলা হয়ে গেছে। পুরো আমি, আমার 2 সুপুত্র, আমরা এই যে খেতে বসে গেছে, আমার পতিদেব। আর এখানে যে বাচ্চাগুলোকে খাইয়েছিলাম না, তখন এত দেরি হয়ে গেছে যে আমি ভিডিও করিনি, কারণ বাচ্চাগুলো খাওয়ার জন্য ভীষণ ছটফট করছিল। খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর পুরো মেঝেটা পুরো ধুয়ে মুছে নিলাম। আর তারপরে এলো আমার মা জনন, আর এই যে পুচকুগুলো এলো, ওরা এলো চাল কুটতে। কয়েকদিন ধরেই আমি বলছি একটু চাল কুটবো, পিঠে করব বলে, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। সেটাই আজকে এই যে বড় সুপুত্র আর ছোট সুপুত্র গেছে ওর বাপির জন্য কেক আনতে। তো হরিণঘাটাতে গেছে কেক আনতে। ওর বাপি একদমই জানে না, ওর বাপি এখনও পর্যন্ত জানে না যে আমাদের ঘরে আজকে কেক কাটা হবে। যাই হোক, ছোটোখাটো আনন্দগুলো যে এত বড় হয়ে ওঠে কি বলবো। চাল কোটা হয়ে গেছে, আর এখানে আমি এই যে চাপা দিয়ে রেখেছি। তবে আজকে আর পিঠে করব না, একটু রুটি বানিয়ে দেবো। ওই যে চালের গুঁড়ো রুটি দিয়ে ওর বাপি মাংস খাবে, তো সেটাই বানাবো। আর এই যে চাপা দিয়ে রেখেছে এই কারণে, আমার না ভীষণ টিকটিকির ভয় লাগে, যে টিকটিকি যদি পটি করে দেয়, ওই জন্য আমি এই চাপাটা দিয়ে রেখেছি। আর একটু পরে যখন মানে শোবো রাতে, তখন ওই যে ঘরের মধ্যে নিয়ে যাব, পাখার নিচে রেখে দেবো। 2 সুপুত্র কেক নিয়ে চলে এসেছে, আর এই যে বসে আছে বাচ্চাগুলোর সাথে, আসলে অপেক্ষা করছে কখন সন্ধ্যা হবে। যাই হোক, আপনারাও সঙ্গে থাকুন, আর কেক কাটাটা পুরো শেয়ার করব আপনাদের সাথে। উনি লিখতে পারেনি মহিলাটা, আমি তো লেখার সময় তোকে বললাম না, একটুকুনি গালে তুলে দাও, ওটা অফ করে দিলাম। এই সানির চুলের ওইটা তো জল। কেক কাটা হয়ে গেছে, আর বার্থডে বয় চলেও গেছে এখান থেকে। যাই হোক, এবার বাচ্চাগুলোকে আমি কেক আর এই যে পায়েসটা দেব। আর এখনও সেই চালের গুঁড়ো রুটি বানাতে হবে। তো এখানেই আমার ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিও।